الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا مولانا محمد الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله سبحان الله الحمد لله لا إله إلا الله محمد رسول الله সম্মানিত তৌহিদি আল্লাহর দ্বীনওয়ালা ভাইরা এবং বোনেরা, সর্বপ্রথম সেই মহান রবের প্রতি প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি। সবাই আমরা মহব্বতের সাথে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের এই বলরামপুর যুব সমাজ ও গ্রামবাসীর উদ্যোগে 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মুসলিম উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক, হরিণাকুণ্ড প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়, মেহমান উপস্থিত আছেন। আজকের এই 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের ইন্তেজামি কমিটি যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে একটি সুন্দর পরিবেশ আমাদের এলাকার জন্য উপহার দিতে সক্ষম হয়েছেন, এই জন্য তাদের প্রতি চিরকৃতজ্ঞ, কনগ্রাচুলেশন। এবং তাদের প্রতি আমরা সবাই মাগফিরাত কামনা করি, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার সামনে বসা
তৌহিদি জনতার, আল্লাহর দ্বীনওয়ালা, আল্লাহর প্রিয় বান্দারা, আমার পর্দার আড়ালে উপস্থিত আছেন সম্মানিত মা বোনেরা, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা যে পবিত্র তাফসিরুল কোরআনুল মাহফিলে, যে এটার উদ্দেশ্যটা কি, এই যে এত বড় একটা কোরআনের তাফসিরুল মাহফিলের স্টেজ তৈরি হয়েছেন, আলটিমেটলি we have getting the result from the others things. আমরা অন্য কিছু থেকে আমরা কিছু একটু পেতে চাই নাকি? সে ব্যাপারে সর্বপ্রথম আমার নবী মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলছেন, النبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের সামনে কোনো কওম যখন আল্লাহর মজলিসের জন্য, আল্লাহর উদ্দেশ্য যারা, কোরআনের আলোচনা যারা উপস্থিত হয়, আল্লাহর রাব্বুল আলামিন এই পবিত্র তাফসিরুল কোরআন মাহফিলটিকে রহমতের ফেরেশতা দ্বারা তিনি এটাকে চতুর্দিক হতে ঘেরাও করে রাখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন গাশিয়াতুর রহমাত, আমার নবী বলেন রহমতের চাদর দ্বারা চতুর্থ স্থানকে রহমত থেকে ঘেরাও করে রাখে। ওয়ানাসালাত আলাইহিমুস সাকিনাতু, এবং আল্লাহর পক্ষ থেকে ওই তাফসিরুল কোরআন মাহফিলের পরে শান্তি বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ। আমার নবী বলেন যাকারুহুমুল্লাহু মিন ইনদাহু, যারা এই তাফসিরুল মাহফিলে যারা উপস্থিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে বসে তার রহমতের ফেরেশতা দ্বারা তিনি তখন বলতে থাকে, ও আমার ফেরেশতারা তোমরা তাকিয়ে দেখো, ও আমার রহমতের ফেরেশতারা তোমরা তাকিয়ে দেখো, আমার রহমতের ফেরেশতারা তোমরা তাকিয়ে দেখো, আমার বান্দারা আল্লাহর গুণগান করিতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বান্দারা এই পৃথিবীর জমিনে যারা রবকে দেখে নাই, যারা তার রবকে দেখে নাই, শুধু রবের কথা যারা শুনেছে, রবের নিদর্শনগুলো যারা দেখেছে, এইটা দেখার পর তারা আমার প্রতি সর্বোচ্চভাবে আনুগত্য করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া ইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমার বান্দার সামনে কোরআনের বাণী তেলাওয়াত হয়, এই কোরআন যখন পাঠ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই বান্দাদের প্রতি রহমত নাজিল হতে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আনসিতু লাআল্লাহুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের প্রতি এত পরিমাণ খুশি হয়, এত বরকত নাজিল হয়, those who are the interesting to hear, to listening the holy Quran, the people of the Muslim, যেই সমস্ত মুসলিম জনতাগুলো কোরআন শোনার জন্য যারা গিয়েছে, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র গ্রন্থ যখন মুসলমানের সামনে আলোচনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
يتفكرون আমার রব্বুল আলামিন বলেন, যখন মানুষের সামনে কোরআনের বাণী তেলাওয়াত করা হয়, কোরআনের যখন আলোচনা করা হয়, যখন তারা মনোযোগের সাথে যখন শোনে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহর স্মরণে যখন কোরআন উচ্চারিত হয়, ওই মুসলমানদের মধ্যে, ঈমানদারদের মধ্যে এমন একটা অনুভূতি সৃষ্টি হয়, তাদের হৃদয়টা থরথর করে কাঁপতে থাকে এবং রব্বুল আলামিনের প্রতি আস্থা ঈমান এত পরিমাণ বেড়ে যায়, আল্লাহ রব্বুল আলামিনের প্রতি তাদের সর্বোচ্চ বিশ্বাস হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন বলেন, যদি এই কোরআন জানা শুনলো, কোরআনের বিধানের কাছে যারা আসলো, দে কাম টু দ্য পয়েন্ট ইন দা হোলি কোরআন, যারা কোরআনের নিকটে যারা আসলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার পবিত্র কোরআন শোনার পরে মুখটা ঘুরায় নেয়, যারা আল্লাহর কোরআন এবং হাদিসের কথা শোনার পর মুখটাকে যারা ঘুরায় নেয়, হৃদয়টাকে যারা ডিভাইডেড করে অ্যানাদার সাইড, অন্য সাইডে যখন তার মোটিভেশন হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই নসিহত থেকে যাদের ভাগ্য জোটে না, কিয়ামতের দিন আমি রব্বুল আলামিন তাদেরকে অন্ধ বধির করে আল্লাহর সামনে আমি হাজির করাবো। আমার বন্ধুগণ, সেই কোরআন যদি তুমি এই কোরআন থেকে যদি মুখটা ফেরায় নাও, রব্বুল আলামিন বলছেন, আমি তাদেরকে অন্ধ বধির করে তাদেরকে আমি আমার সামনে হাজির করাবো। প্রিয় ভাইরা আমার, কোরআন থেকে কি মুখ ফিরিয়ে নেওয়ার কোনো অবকাশ আছে? আমরা একমাত্র বিশ্বাস করি কার? গোলামি করব কার? কোন আইন পালন করব? আল্লাহর আইন পালন করব। রাজি আছি তো? এই কোরআনের বাণী পালন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে নির্দেশ দিয়েছেন, যদি জমিনের মানুষগুলো আল্লাহর প্রতি যদি তারা হৃদয়, মন এবং সব কিছু দিয়ে যদি আল্লাহর প্রতি যদি আনুগত্য করত, আল্লাহর হুকুমগুলো যদি পালন করত, তাহলে জমিনটা কি করতো? আমার রব্বুল আলামিন সে বিষয়ে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি মানুষরা, যদি আমার বান্দার যদি আমার অনুগত্যের মধ্যে চলতো, তাহলে আমি রব তাদের জন্য আসমান এবং জমিনের দরজা মানুষের জন্য বরকত করে দিতাম। সেই কোরআনের পথে থাকবেন? রাজি আছেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন গভীরভাবে একটু দৃষ্টি আকর্ষণ করেন। কি উদ্দেশ্য রব্বুল আলামিন আমার আপনার এই পৃথিবীতে পাঠাইছেন? কোন উদ্দেশ্য নিয়ে? উইথ এ ভিউ টু ফর ইউর লাইফ। আপনার জীবনের কোন উদ্দেশ্য নিয়ে রব্বুল আলামিন আপনাকে এই পৃথিবীতে পাঠাইছেন? সেই কথাগুলো আজকে কোরআন থেকে শুনতে চাচ্ছি। রাজি আছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জিজ্ঞাসা করবে, ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন একা সামনে হাজির করবে, রব্বুল আলামিন তখন তাকে জিজ্ঞাসা করবে, হে আমার বান্দা, দুনিয়াতে তুমি কতদিন অবস্থান করেছিলে? দিস ইজ দ্য ফার্স্ট কোশ্চেন। প্রথম প্রশ্ন তাকে জিজ্ঞাসা করবেন, তুমি দুনিয়াতে কতদিন অবস্থান করেছিলে আমার বান্দা, তুমি বলে দাও। বান্দার তখন সঙ্গে সঙ্গে বলবে, কত সুন্দর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন। The numbers of these years did you stay in this world? তুমি পৃথিবীতে কতদিন অবস্থান করছিলে? How long time spend in your life? তুমি তোমার জীবনটাকে কতটুকু অবস্থান করেছিলে? This is the first question. রব
আপনাকে করবে, আমাকে করবে, সবাইকে করবে, কাউকে বাদ দেবে না। আল্লাহর বান্দা তখন উত্তর দেবে, গভীর মনোযোগ দিয়ে শোনেন। ক্বালু রাব্বানা, ক্বালু লাবিসনা ইয়াওমান। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও রাব্বুল আলামিন, আমি মাত্র একটা দিন অবস্থান করেছিলাম, জাস্ট অনলি ওয়ান ডে। কয় দিন? আপনি বাঁচেন কয় বছর? উত্তর দেন। 70, 80 অথবা 60? কি কথা ঠিক কিনা? কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন একদম স্পষ্ট করে বলছেন যে ক্বালু লাবিসনা ইয়াওমান, একদিন মাত্র আমি দুনিয়াতে অবস্থান করেছিলাম, এর বেশি আমি অবস্থান করিনি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে তাকাইয়া থাকবে, ওই বান্দা তাকার সঙ্গে সঙ্গে আবার কোরআনের মধ্যে তিনি আবার বলছেন, আও বা'দা ইয়াউমিন, আল্লাহ, the half days, just half days, something, sometimes I'm the state in this world. আমি পৃথিবীতে মাত্র একদিনের কিছু অংশ অবস্থান করেছিলাম রব। প্রিয় ভাইরা আমার, আমরা তো সেই মানুষ, বলবে একটু একটা দিনের অবস্থান করেছিলাম। রব্বুল আলামিন আবার ওই বান্দা আবার রবের কাছে বলবে, আল্লাহর দিকে তাকায়, ফাসআলিল আদিন, আল্লাহ, জাস্ট ইউ আস্কড ইউর দ্য অ্যাঙ্গেলড, আল্লাহ আপনি আপনার ফেরেশতাকে জিজ্ঞাসা করুন আমি কতদিন ছিলাম। আপনি যখন বিপদে পড়েন তখন বলেন না আমি কাজটা করিনি, আমার সাক্ষী ছিল অমক অমক, আমি কাজটা করিনি, জাস্ট আপনারা আমাকে মিথ্যা অভিযোগ করছেন, এমন করে আমরা বলি না? রব্বুল আলামিন তখন আল্লাহর কাছে বলেন, ফাসআলিল আদিন, রব্বুল আলামিন আমি তো শুধুমাত্র অবস্থান করেছিলাম, যদি বিশ্বাস না হয় তাহলে আপনার ফেরেশতাকে জিজ্ঞেস করে দেখুন আমি কয়টা দিন অবস্থান করেছিলাম। একটু ভাবেন, এমন তাফসীর কখনো শুনেছেন? এতটা বছর বেঁচে যাচ্ছে আর আমি আমার রবের সামনে বলতেছি জাস্ট একদিন আমি দুনিয়াতে ছিলাম। প্রিয় ভাইরা আমার, এই সময় রব্বুল আলামিন তখন বলছেন, ক্বালা ইন ইল্লা বিস্তুম ইল্লা কলিলাল লাউ আন্নাকুম কুনতুম তা'মালুন। হে আমার বান্দা, তুমি যদি জানতেই যে কিছুদিন তুমি পৃথিবীতে অবস্থান করেছিলে, তাহলে কি তুমি মনে করেছিলে, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক পৃথিবীতে সৃষ্টি করেছিলাম? কোরআনের কথাটা কি মনে পড়ছে? জাস্ট আল্লাহ বলতেছেন আমি কি পৃথিবী অনর্থক সৃষ্টি করেছিলাম? প্রিয় ভাইরা আমার, আপনি তখন কি উত্তর দেবেন? কি বলুন? আপনি তখন কি জবাব দেবেন না রবের কাছে? ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, তুমি কি ভেবেছিলে না আমার কাছে আসতে হবে একদিন, জাস্ট ওয়ান ডে আফটার লাইফ ইউ মাস্ট বি কাম টু মি, তোমাকে অবশ্যই আমার কাছে আসতে হবে। There is no question, without any question, যে কোনো প্রশ্ন ছাড়াই আমাকে আমার কাছে ফিরে আসতে হবে। আমরা যদি কোরআনের অনুভূতিগুলো নিতাম, আমাদের বুকের হাসি কেড়ে চলে যেত, আমাদের খাবার বন্ধ হয়ে যেত, আমাদের অনুভূতি সবকিছু বিলীন হয়ে যেত, সবকিছু all everything will be destroyed, সবকিছু আমাদের ধ্বংস হয়ে যেত। আমরা শুধু চিন্তা করতাম কখন আমার রবের কাছে হাজির হব। প্রিয় ভাইরা আমার, এই সামান্যতম একটু অবস্থানকে কেন্দ্র করে পৃথিবীর রাজনীতি, নেতৃত্ব, কোয়ালিটি, হত্যা, খুন, গুম, রাহাজারি সব কিছু হয়, কথা ঠিক কিনা? যেই কোরআনের তাফসিরুল মাহফিল দিয়ে জমিনটাকে আল্লাহ নরম করে দেয়, যেই কোরআন তাফসিরের মাহফিলের বাণী প্রচার হলে আল্লাহর আসমান থেকে রহমত বর্ষণ হতে থাকে, সেই কোরআন তাফসির মাহফিলের বাধা দিত ওই সমস্ত স্বৈরা শাসকরা, কথা ঠিক কিনা? আপনি বাধা দিয়ে কি পেরেছেন? জাস্ট ইউ ফলো এভরি দ্য অফিস, ইউ ফলো ইউর দিস রেজাল্ট। আপনি যখন তাকিয়ে দেখতেন আপনার মাথার সামনে একটা ছবি থাকতো, দ্যাট ওয়াজ দ্য নেগলেক্টেড পারসন, যেটা ছিল সবচেয়ে অবহেলিত একটা কাজ, কথা ঠিক কিনা? আজকে সেই ছবিটা কি আপনি খুঁজে পান? বাংলার প্রত্যেকটি স্থানে, গ্রাম থেকে শুরু করে
শিক্ষাঙ্গন, শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রত্যেকটি অফিস, আদালত, মন্ত্রী, মিনিস্টার, সচিবালয় কার্যক্রম থেকে শুধু মূর্তি আর মূর্তি। কথা ঠিক কিনা? বাংলার তৌহিদি জনতা কি সেই মূর্তির সম্মান রক্ষা করেছে? কোরআনকে সপক্ষে কাজ করে না বিপক্ষে কাজ করে? আওয়াজ দিয়ে বলেন, পক্ষে কাজ করে না বিপক্ষে কাজ করে? কোরআন নিশ্চয়ের বিপক্ষে কাজ করে। তাহলে সেই মন্ত্রীগুলো, সেই মূর্তিগুলো আপনি কেন আপনি কেন সেই মূর্তিগুলো স্থাপন করতেন, সেট আপ করতেন? মানুষের হৃদয়ের মধ্যে যদি আপনি ভালোবাসা তৈরি করে নিতে পারেন, মানুষ আপনাকে খুঁজে খুঁজে আপনার কাছে পৌঁছে যাবে। কথা ঠিক কিনা? আপনি এমন কাজ করবেন না, পৃথিবীতে এমন অপরাধ করেন না, পৃথিবীতে আপনি এমন অহংকার করেন না যে অহংকারের জন্য আপনাকে পস্তাতে হবে, লজ্জিত হতে হবে। কথা ঠিক কিনা? ফার্স্টলি ইউ হ্যাভ টু প্রায়োরিটি ইন ইউর লাইফ। আপনার জীবনে প্রাধান্য দিতে হবে। ইউ ওয়ান্ট টু বি এ অনেস্ট ম্যান, আপনি একজন সৎ মানুষ। কথা ঠিক কিনা? But the good relation person, you are the honorable person. If you indulge your this life, if you indulge your this Quran and Hadith, you must be success in this world. আপনি তখন পৃথিবীতে সফলতা হতে পারবেন। আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, তাহলে সেই মূর্তিগুলো আজকে ভেঙে ফেলা হয়েছে। এমন ভালোবাসা তৈরি করুন মানুষের মধ্যে, এমন হৃদয় স্থাপন করুন মানুষ যাতে আপনাকে গ্রহণ করতে পারে। কথা ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন, আমি আবার সেই কথায় ফিরে আসলাম যে রব্বুল আলামিন যখন মানুষগুলো যখন আবার একত্রিত করবেন, ঠিক একত্রিত করার সময় আবার তার বান্দা যখন জান্নাত জাহান্নামের স্থান, যদি সে ভালো কাজ করে তাকে জান্নাতে প্রদান করা হয়, যদি সে খারাপ কাজ করে তাকে কোথায় নিয়ে যাওয়া হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুল ফিরদাউস। যদি বান্দা ভালো আমল কাজ করে, সৎ আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করে। কথা ঠিক কিনা? যদি বান্দা ভালো আমল করে, যদি পৃথিবীতে যদি ভালো আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فمن ثقلت موازينه فأولئك هم المفلحون। যদি বান্দা ভালো আমল করে, আমলের পাল্লা যদি ভালো হয়ে যায়, ভারী হয়ে যায়, তাহলে ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি সফলতা লাভ করলো। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون। যদি বান্দা আমল যদি হালকা হয়ে যায়, তাহলে ওই বান্দার স্থান হবে জাহান্নামে। আমার বন্ধুগণ, ভালো আমল করতে চান? কারা কারা হাত উঁচু করে দেখান? আল্লাহু আকবার। ভালো আমল করতে রাজি আছি? আল্লাহ আমাদের এই আমলকে কবুল মঞ্জুর করে নিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। হাত নামান। জাহান্নামের সামনে যখন বান্দা উপস্থিত হবে, তালফাউ উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। জাহান্নামের রক্ষীরা দেখবে তার সামনে মানুষের চেহারাগুলো পুড়ে কালো দগ্ধ হয়ে গেছে। এত কুৎসিত চেহারা হবে। যখন কোনো আখায়, যখন কোনো চুলায় যখন হাড়ি জাল দেওয়া হয়, হাড়ির তলাটা কি হয়ে যায়? কালো আলকাতরার মতো হয়ে যায়। সুন্দর চেহারাগুলো, যেই চেহারাগুলো আপনি ঘষামাজা করেছেন দুনিয়াতে, যেই চেহারার সুন্দর বড়াই করতেন এই পৃথিবীতে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই চেহারাগুলো কুৎসিত রূপ ধারণ করবে। এমন কুৎসিত চেহারাগুলো মানুষের সামনে উপস্থিত হবে। আল্লাহ রাব্বুল আমিনের রহমতের ওই ফেরেশতারা তাকে বলবে, তোমাদের এই চেহারাগুলো এত কুৎসিত হওয়ার কারণ কি? আল্লাহ বলেন, সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। প্রত্যেকটি মানুষ জাহান্নামকে সচক্ষে দেখবে। প্রিয় ভাইরা আমার, প্রত্যেকটি মানুষ, এভরি ম্যান মাস্ট রিসিভ দ্য জাহান্নাম। তারা প্রত্যেকেই জাহান্নামগুলো সচক্ষে দেখতে পাবে। কেউ বাদ থাকবে না। জাহান্নামের সামনে দাঁড়িয়ে বলবেন যে তালফাহু উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। জাহান্নামের পুড়ে চেহারাগুলো দগ্ধ হয়ে
ফেরেশতারা তাকে জিজ্ঞেস করবে, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাযযিবুন। বান্দাকে জিজ্ঞাসা করে বলবে, তোমাদের কাছে কি কোরআন এসেছিল না? তোমাদের কাছে কি আল্লাহর বাণী পৌঁছেছিল না? যদি তোমরা কোরআনটাকে গ্রহণ করতে, যদি তোমরা কোরআনটাকে ফলো করতে, জাহান্নামী হতে না। কথা বুঝতে পেরেছেন? ওই সময় মানুষগুলো আফসোস করবে, ইয়া লাইতানা আতানাল্লাহ। বান্দা বলবে, যদি আমরা আল্লাহর আনুগত্য করতাম তাহলে জাহান্নামবাসী হইতাম না। ওয়া আতানার রাসূল, যদি আমরা রাসূলকে গ্রহণ করতাম তাহলে আমরা জাহান্নামের অধিবাসী হইতাম না। ভাইরা আমার, একটু গভীরভাবে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের সময় ওই মানুষগুলো বলবে, ক্বালু রাব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। মানুষগুলো শুধু বলতে থাকবে, আল্লাহ ক্বালু রাব্বানা বালাকাত আলাইনা, আল্লাহ আমরা ভ্রান্ত করেছিলাম, দুর্ভাগ্য আমাদের পেয়ে বসেছিল। রব, আমরা ভুল করেছিলাম, আই মিস্টেক অল আউট দিস অ্যাক্টিভিটিজ, আমাদের সমস্ত কার্যগুলো ভুল করেছিলাম, রব আমাদেরকে ক্ষমা করে দাও। ক্বালু রাব্বানা বালাগাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। ওই সময় বান্দা বলবে, আফসোস করে বলবে, ওয়া কুনতা তুরাবা, যদি আমি মাটি হতাম, রব্বুল আলামিন যদি দুনিয়াতে আমি মাটি হতাম, আজকে আমার কিয়ামতের মাঠে আল্লাহর কাছে দাঁড়াতে হতো না। মুসলমান, তোমাদের মনের ভিতরে কলিজার মধ্যে কি সেই রেসপন্স জাগে না যে আমরা পৃথিবীর কার সাথে আমরা গাদ্দারি করি? আল্লাহ বলছেন, আসো, জমিনের মাটি বলছে আমার ভিতরে একবার ঢুকাই দাও, আমি ওকে কতটুকু সহ্য করতে পারি আমাকে দেখো। রব আমাকে নির্দেশ দিয়েছে। আল্লাহ বলেন, আল্লাহ আমরা তো ভুল করেছিলাম, ও রব্বানা আখরিজনা, আল্লাহ তুমি আমাদের এখান থেকে বের করে নাও। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উতনা ফাইন্না যালিমুন। ও রব, তুমি আমাদের এখান থেকে বের করে নাও জাহান্নাম থেকে। যদি তোমার আদেশ অমান্য করি আবার আমাদেরকে জাহান্নামে দিও, তবে এবারকার মতো আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা তাফসীর শুনতে পারি না, আমরা কোরআনের কথা বলতে পারি না, আমাদের হৃদয়ের অনুভূতি হয় না। আল্লাহ আমাকে বলছেন, মুমিন তোমাদের সামনে কোরআনের বাণী আসলে তোমাদের হৃদয় কাঁপে না কেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা, তোমাদের ভিতরে অনুভূতি হয় না কেন মুমিন? আল্লাহর কোরআন বলেন আমাদের ইমানটা চেঞ্জ হয়ে যাচ্ছে ডে বাই ডে। আমরা হারিয়ে ফেলছি আমাদের ট্র্যাডিশন, আমরা হারিয়ে ফেলছি আমাদের ঐতিহ্য। কথা ঠিক কিনা ভাই? কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন নাকি? আল্লাহর কাছে তখন এই মানুষগুলো আবার হাজির হবে। রব্বুল আলামিন, আল্লাহ তুমি এই জাহান্নাম থেকে বের করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ফেরেশতাদের বলবে, হে আমার ফেরেশতারা, ক্বালাকসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, ওদের দরজাগুলো ক্লোজ করে দাও, ওদের বন্ধ করে দাও, আমার সামনে ওদেরকে হাজির করো না, ওদেরকে চিরতরের মতো বন্ধ করে দাও জাহান্নামের দরজাগুলো। প্রিয় ভাইরা আমার, আপনি কি অনুভূতি করছেন? আপনি আপনার বুকের ভিতরে একবার হাত দেন, প্রশ্ন করেন, আমরা কেন চিল্লাবো? কেন আমরা আপনাদের সাথে রাজনীতি পলিটিক্যাল কথা বলবো? আপনি আপনার কর্মটা নিকে ভালোবেন। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, যেই প্রভু আপনাকে সৃষ্টি করলেন, সর্বপ্রথম বলেন পড়ো পড়ো পড়ো। আমরা কোরআন পড়ি না, আমরা হাদিস পড়ি না, না পড়ি আমরা ইসলামকে বিরোধিতা করি, ইসলামের বিপক্ষে চলে যাই। বাংলাদেশের পূর্ব আকাশ স্নিগ্ধতার উত্তাল তরঙ্গের মতো করে ঢেউ উঠেছে।
নদীর ঢেউ নাই, পুকুরের ঢেউ নাই, সাগরের মহাসাগরের ঢেউ উঠেছে। পশ্চিম আকাশ পরিষ্কার হয়ে গেছে, ঘন কুয়াশা উত্তোলিত হয়ে লাল টুকটুকে সূর্যের উদ্যান আমরা দেখতে পাচ্ছি। আগামীর প্রজন্ম হবে বাংলাদেশের ইসলামের পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, বাংলাদেশের জালিমের শাসন হয়েছে, অসংখ্য রক্ত ঝরেছে। যে রক্ত বমিনের রক্ত ঝরার পরে এ মাটি আজ উর্বরতা হয়েছে। এই মাটি আজ উর্বর হয়ে জমিনকে সিক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের রক্তের কসম করে মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয়ী করে দেবেন। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? মুসলমান বীরের জাতি, সুলতান সালাহুদ্দিনের আয়বের উত্তরসূরি তোমরা কোথায়? তোমরা বেরিয়ে আসো। তারিক বিন জাদ তোমরা কোথায়? চলে আসো। হযরত তোমার রাস তুমি কোথায়? বেরিয়ে আসো। আমরা বাংলাদেশকে একটি স্বাধীন ভূখণ্ডে ইসলামের পতাকা উড্ডীন করতে চাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেই বিজয়ের মঞ্চে আমাদেরকে উপস্থিত হতে হবে। খুব বেশি দেরি নয়, খুব বেশি দেরি নয়। বাংলার বেশ কোটি মুসলমান জেগে উঠেছে। তারা আগামী প্রজন্মের এদেশ গোটা বিশ্বের কাছে বাংলাদেশ একটি সোনার বাংলা হিসেবে আইডেন্টি তাদের স্টাবলিশ হয়ে গেছে। বাংলাদেশের মুসলমান কোনো আইন কখনো পরাজিত করে রাখতে পারেনি, কথা ঠিক কিনা? ব্রিটিশরা 1947 সালে দেশ বিভক্ত করেছিলেন। 1947 সালে 14 আগস্ট পাকিস্তান স্বাধীনতা লাভ করেছিল। 1947 সালে 15 আগস্ট ভারত স্বাধীনতা লাভ করেছিল। বাংলাদেশ সেই ভূখণ্ড থেকে বাঙালি তারা স্বাধীনতা লাভ করেছিলেন 1971 সালে। হাজারো রক্ত মায়ের বুক খালি হয়েছে। বাংলার ভূখণ্ড তারা কারো হাতে হস্তান্তর করবেন। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এদেশের তৌহিদি মানুষ, তৌহিদি জনতার সিদ্ধান্ত নেবে আগামী প্রজন্মের বাংলার কথার অবস্থান হবে। আল কোরআনের কথা আসতে হবে। কোরআনকে বিপক্ষ করে কোরআনের বিপক্ষে যুবক তোমরা যেও না, আল্লাহর গজব চলে আসবে। সাধারণ একটু সময় আল্লাহ আমাদেরকে দিয়েছেন, অত্যন্ত সামারিং টাইম। এই সময়ের মধ্যে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন। আম হাসিবতুম আন তাদখুলাল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামু, তোমরা কি এমনিতেই জান্নাতে চলে যাবে? আমি রব তোমাদেরকে পরীক্ষা করব না? এই পরীক্ষায় উত্তীর্ণ হতে কারা কারা রাজি আছেন? হাত তুলে দেখান। হাত নামান। আল্লাহ আপনাদের হাত কিয়ামতের দিন কবুল ও মঞ্জুর করে নিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই আমার, আল্লাহ রব্বুল আলামিন যে মহাঐশী বাণী আল কোরআনুল কারীম পৃথিবীতে প্রেরণ করেছেন, এই কোরআনের পক্ষে যারা থাকবে, আমি আজকে আলোচনা বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছি না, যেহেতু আপনাদের কাছে প্রধান অতিথি উপস্থিত হয়েছেন। যদি আমাকে সময় দিতে পারতেন ইনশাআল্লাহ সেই আলোচনাগুলো করতে পারতাম। আমি জানি এটা তাফসীর সম্ভব করা শেষ নয়। আল্লাহর কথা বলে কখনো শেষ হয় না। কুল্লাউ কানাল বাহরু বিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, the sea where ink for this written, যদি আল্লাহর কালেমা, আল্লাহর কোরআনের কথা যদি লেখার জন্য সমুদ্রের পানিগুলো যদি কালি বানিয়ে নাও, সমুদ্রের পানিগুলো যদি কালি বানিয়ে না হয়, before this the words of my Lord has been finished, আমার রবের কথা শেষ হওয়ার পূর্বে সমুদ্র আরো শেষ হবে, তবু রবের কথা লিপিবদ্ধ করে বর্ণনা করে কখনো শেষ হবে না। এটা বিরাট মধুরপূর্ণ একটি গুরুত্বপূর্ণ আলোচনা কোরআন। প্রিয় ভাই আমার, সুতরাং আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান করব, আপনারা কোরআনকে বিরোধিতা করেন না। বাংলাদেশের দল মত নির্বিশেষে যারা আছে, আজকে বিভিন্ন দলে মুসলমানদেরকে বিভক্ত হয়ে গেছেন। সমস্ত দল মতকে আপনাদেরকে ফিরে আসতে হবে এক
কলেমার কাছে, এক কোরআনের কাছে, এক তৌহিদের কাছে, কথা ঠিক কিনা? রাসূল বলে গেছিলেন ইন্না বানি ইসরাইল আলাসনাতাইনি সাবিনা মিল্লাতান, আমার বনি ইসরাইলদের মধ্যে 72টা দল হয়েছিল। কয়টা দল? আমার রাসূল বললেন ওয়া তাফতারিকু উম্মতি সালাসু সাবিনা মিল্লাতান, আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। কয়টা দল? আল্লাহ রাসূল বলছেন কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটি দল জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, জাস্ট only one kind of this one team, একটি দল বাদে। সাহাবারা জিজ্ঞেস করলেন ক্বালা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই দলটি কোথায়? রাসূল বললেন ক্বালা আনা মা আলাইহি, আমি এবং আমার সাহাবীরা, ওয়াসহাবিহি, আমার সাহাবীরা যেই পথকে যারা অনুসরণ করবে তারা আল্লাহর জান্নাতের দল হিসেবে স্বীকৃত হবে। সুবহানাল্লাহ। আলেম ওলামা, বাংলাদেশের আপনাদের চরিত্রগুলো লক্ষ্য করে মানুষ সাথে মুখ ফিরে না নাই, আপনার আসমানের নিচেই জমিনের উপরে সবচেয়ে সম্মানীয় ব্যক্তি, আপনাদের এই ট্র্যাডিশন, রেসপেক্ট, অনার, আপনাদেরকে কি ফ্যান্ড, কি ফর সোসাইটি, কি ফর কান্ট্রি, সমাজ থেকে, রাষ্ট্র থেকে, প্রত্যেকটি জায়গায় আপনাদেরকে ধরে রাখতে হবে, কথা ঠিক কিনা? সামনে এমন একটা দিন আসতেছে, ইসলামকে যদি বিজয়ের মঞ্চে আসতে না পারেন গোটা জাতি ধ্বংসের দিকে পৌঁছে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আপনার সংসারে যদি 4টা সন্তান থাকে, 2টা সন্তান নামাজ পড়ে, একটা সন্তান নামাজ পড়ে না, আর একটা সন্তান নেশাখোর, এরকম সন্তান আছে না নাই? পরিবার আছে। সন্তানগুলো অনেকে পিতাকে মানে, অনেকে পিতাকে মানে না, কথা ঠিক কিনা? এরকম উচ্ছৃঙ্খল দেখতে পান না? আমার বাংলাদেশের পরিস্থিতিতে এরকম একটা অবস্থান করছে। সুতরাং আপনাদের ঐকান্তিক ইউনাইটেড স্ট্রং টু স্টাবলিশ দিস ইসলাম, যদি ইসলামকে প্রতিষ্ঠিত করতে হয় সেই রকম একটা ভূমিকায় আপনাদের আসতে হবে। আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক কিনা? আল্লাহর দিনওয়ালা মানুষ। আমি স্যারকে খুব ছোট্ট কাল থেকে দেখে আসছি। স্যার ইংলিশতে কোরআন পড়তো বদরগঞ্জ কামিল মাদ্রাসায় বসে, চেয়ারে পরে বসে আমি দেখতাম। স্যার কাছে পেয়েছি, আমার মনে হচ্ছে আমি আরেকটু ইংলিশ প্রনাউন্স করি, আরেকটু ডিবেটের মধ্যে আসি, কিন্তু আলটিমেটলি আমাকে তো টাইম দেখা যাচ্ছে 9:50 মধ্যে আরেকটু কিছু কাজও বাকি আছে, আমি সেটাই অংশগ্রহণ করব। তার আগে আপনাদের সামনে একটি গান, ইসলামী সঙ্গীত, জেহাদি গান, একটু মরণের আলোচনায় চলছে, সেই গানের উপলক্ষে একটা গান গাই যায় নাকি? শুনতে রাজি তো? মাহফিল কমিটি, আমাকে কিন্তু পানি দেওয়া হয়নি, চা দেওয়া হয়নি, আমার কিন্তু খুব কষ্ট হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কালেকশনের যখন প্রয়োজন নেই তখন আমরা কিছু কথা বলি। পানি আছে? পানি খেলে ভালো হতো। অনেক চিল্লাইছি তো, তাই না? হ্যাঁ, অনেক শক্ত কথা বলা হয়েছে নাকি? কণ্ঠটাতে একটু বসে যায় নাকি? ইনশাল্লাহ, আল্লাহ রহমত। পানি নাই বা দিল বলরামপুরবাসী, হ্যাঁ, বলরামপুরবাসী যদি পানি নাই দেয় তবু কি চলবে না? চোখের পানি তো অনেকের বুক ভেসে গেছে নাকি? না ভেজেনি, না হুজুরের ভিজেছে, আপনাদের ভিজেছে? কান্নার ওয়াজ দরকার আছে না নাই? সবাই জেহাদের কথা বলি আমরা, আরে জেহাদের কথা তো বলে, কিন্তু কান্নার কথা তো আসে না, তাই না? হৃদয়ের অনুভূতিগুলো একটা বড় জিনিস, সেনসিটিভ। এই অনুভূতিগুলো যখন আমাদের মধ্যে সেটাকে যখন প্রবেশ করে, তখন আমরা চিন্তা করি হাউ ইজ দ্য ফ্যান্টাস্টিক অ্যাবাউট আওয়ার ব্রেন। তখন আমাদের এই অবস্থা কতটা পর্যন্ত পৌঁছে যায়। Muslim Times 24. Enjoy the Holy Quran.